আজ ছুটির দিন ছিল, শুক্রবার দিন। তো ছুটির দিন হলে কি হবে, আজ সারাদিন অনেক ব্যস্ততার মাঝে কাটিয়েছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ফারিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। এই যে ছুটির দিন সকাল সকাল উঠে পড়া হয়েছে। তো অরিনকে তো আগেই উঠে দিছি, আর আরিয়ানকেও এখন ঘুম থেকে উঠে দিলাম। অরিনকে উঠে দিয়ে নাস্তা দিয়ে দিছি। অরিন নাস্তা খেয়ে এই যে কোচিং এ চলে যাচ্ছে। তো আজ শুক্রবার দিন হলে কি হবে, ওদের দুজনেরই কোচিং খোলা। অরিনেরও কোচিং খোলা, আরিয়ানেরও কোচিং খোলা। তো অরিনের কোচিং হচ্ছে বাসার কাছেই আছে, এই জন্য হচ্ছে অরিন একা একাই যেতে পারে। তো এই তো অরিন বের হয়ে যাচ্ছে। আরিয়ানকে নাস্তা দিয়ে দিছি। আরিয়ান নাস্তা খেয়ে হচ্ছে ওর আব্বুর সাথে কোচিং এ চলে যাবে। ওর কোচিং অনেক দূরে, ওর আব্বু নিয়ে যাবে। আর হচ্ছে আমি মুরগি ভিজিয়ে দিছি, মুরগি রান্না করব। এই মুরগি হচ্ছে আম্মু দেশ থেকে পাঠাইছে আমার ভাইয়ের কাছে। তো এটা মুরগি না মুরগা, আম্মুর পালা মুরগা। আর হচ্ছে আমি এই যে গরম পানি করছি, কাপড় ভিজাবো। এখন বুয়া আসে না, ঘরের সব কাজ আমারই করতে হয়। তো আজকে যেহেতু শুক্রবার, আজকে হচ্ছে কাপড় ধুয়ে নিব। আর এই যে মিষ্টি কুমড়াটা, এটাও দেশ থেকে পাঠাইছে। দুইটা মিষ্টি কুমড়া পাঠাইছে, একটা খাওয়া হয়েছে, আরেকটা আছে। আর ভাত বসাই দিলাম। দেখেন কি অবস্থায়, ঢাকা শহরে গ্যাসের সমস্যা। এই যে গ্যাস কমে গেছে, এতটুকু গ্যাসই আছে। এই গ্যাসে হচ্ছে রান্না করব। তো এক চুলায় ভাত বসাইছি, আরেক চুলা হচ্ছে এই যে মিষ্টি কুমড়া ভাজি বসাবো। আর হচ্ছে এই যে মুরগাটা, অনেক মাংস হয়েছে মাশাল্লাহ। এগুলো হচ্ছে আম্মুর পালা মুরগি। আম্মু দেশ থেকে কিছুদিন পর পরই আমার জন্য পাঠায়। আব্বু আসতে বা ভাই আসতে, যে কেউ আসুক না কেন বাড়ি থেকে, আম্মু সবার কাছে হচ্ছে পাঠাই দেয়। এভাবে দেশের মুরগি, কবুতর, সবজি এগুলো আম্মু করে, এই জন্য পাঠাই দেয়। আর এখানে হচ্ছে এই যে মিষ্টি কুমড়াটা ভাজি করে নেব। তো মিষ্টি কুমড়াতেও হচ্ছে একটু শুকনো মরিচ দিলে আমার কাছে খুব ভালো লাগে মিষ্টি কুমড়া ভাজিতে, এই জন্য হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এই মিষ্টি কুমড়াটা হচ্ছে অনেক মিষ্টি হয়। আম্মু দুইটা মিষ্টি কুমড়া পাঠিয়েছে, দুইটার ভিতরে একটা খাওয়া হয়ে গেছে, আরেকটা হচ্ছে আজকে কেটে নিয়েছি। কেটে নিয়ে ওইটার অর্ধেকটা নিয়ে নিছি রান্না করার জন্য। দেখেন লবণ দিতেই ভুলে গেছি, তো এখন লবণ দিয়ে নিলাম। এই যে আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি এই যে মুরগিটা রান্না করে নিব। এখানে হচ্ছে সব রকমের গরম মশলা দিয়ে দিছি, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিয়ে এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, এগুলো বাটা মশলাগুলো দিয়ে দিছি। দিয়ে একটু ভেজে নিয়ে হচ্ছে এখন গুঁড়া মশলাগুলো যা যা আছে সব দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, এগুলো দিয়ে নিছি। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে হচ্ছে মশলাটা ভালো করে হচ্ছে কষিয়ে নেব। আর এখানে হচ্ছে এই যে আমার ভাতটা প্রায় হয়ে আসছে। তো এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন হচ্ছে মুরগির মাংসটা হচ্ছে আমি দিয়ে দিব মশলাতে। মাংসগুলো দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে হচ্ছে মাংসগুলো মিশিয়ে নেব। আর একটু ভালো করে কষিয়ে নেব, কারণ দেশি মোরগ হতে একটু সময় লাগে। আর এখানে হচ্ছে আমি কিছু আলু দিয়ে দেব, কারণ মাংসের সাথে আলু দিতেই হয়। দেখা গেল যে আলু খাওয়া হয়ে যাবে কিন্তু মাংস থেকে যাবে। তো এই তো আলু দিয়ে হচ্ছে কষিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ কষিয়ে হচ্ছে এখন মাংসতে ঝোল দিয়ে দিছি পরিমাণ মতো। তো ঝোল দিয়ে এই যে কিছুক্ষণ পর আমার হচ্ছে মাংসটা হয়ে গেছে, কিন্তু এর মাঝে দিয়ে কিন্তু অনেক কাজ করে চলে আসছি। আর দেখেন এই তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন সব এলোমেলো হয়ে আছে, নোংরা হয়ে আছে, এখন সব পরিষ্কার করব। এই যে দেখেন, এটা হচ্ছে আমার মাটির খোলা, এটাতে হচ্ছে আমি খোলা যা পিঠা বানাই। আর এর ভেতরে হচ্ছে আমি সব কাজ করে চলে আসছি। সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব না, যা যা কাজ ছিল সব কাজ করে চলে আসলাম। এর মাঝে দিয়ে আরিয়ান অরিন কোচিং থেকে আসলো, এসে হচ্ছে আরিয়ানের আব্বুর সাথে মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বাসায় চলে আসছে। এখন হচ্ছে সবাই মিলে বসে হচ্ছে খাওয়া দাওয়া করব। আর শুক্রবার যতই ছুটির দিন হোক না কেন, মেয়েদের হচ্ছে, মহিলাদের হচ্ছে ঘরে কাজ থাকেই, কাজ তো করতেই হবে। তো ব্যস্ততায় ভরা একটা দিন কাটলো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।